কাজ করছে, যেগুলো ইসলাম হারাম করেছে সেই কাজ করছে, আর তাদেরকেই কিন্তু সামনে হাইলাইট করা হয়। সেইগুলো যখন আমরা ধর্মপ্রাণ মানুষ নারে তাকবীর আল্লাহু আকবার বলবো, আমাদের সঙ্গে তাদেরকে টালি করা হবে। ওই দেখো ওরা তাকবীর দিয়ে AK-47 দিয়ে গুলি করছিল, আর এরাও বসে তাকবীর দিচ্ছে, তার মানে ওরা আর এরা এক পাঠিয়ে ধরো, এরকম প্ল্যান চলছে। তা আমার কথা আপনারা বুঝবেন কেউ জানি না, বুঝতে পারছেন নাকি? কেন আমার কথা একটু বলতে চলে যায় অনেক না, এত বুঝাবার চেষ্টা করি, তারপর সেই গাল হাত করে বসে থাকি কেন বুঝি না। তো যার বড় একটা ডিউটি বলে ডিউটি প্রত্যেকটা মানুষের ডিউটি থাকে। ইমাম সাহেব জ্বর হোক তুফান হোক পানি আসুক চাই না আসুক, মসজিদে আসতে হবে টাইমে। একজন মুসলিম থাকুক আজকে কেউ নাও থাকি, মিলে একাও টাইম আছে আল্লাহ ঘরের ইজ্জত রক্ষার্থে নামাজ আদায় করে ডিউটি। আমরাও ইমাম দুই ধরনের, এটা মসজিদের হয়, একটা দিন প্রচারের হয়। আমাদের ডিউটি একটা আছে, মানুষ পেলে তাকে হক কথা শোনাও, তার মাথার উপরে যাবে না দিনের ভেতরে নেবে, সেটা তার উপর নির্ভর করছে সে কিভাবে নেবে। আজকে এই যে দরুদ, এই দরুদের বিষয়ে একজন মানুষকে অ্যালার্জি তৈরি করছে, অথচ রাসূল বলছেন দরুদ যে যত বেশি করে আমার উপরে তার তত বেশি দাবি, কিয়ামতের দিন আমার শাফাআত সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দরুদের এত ফজিলত, হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাহুল্লাহ, তিনি একদিন এক জায়গায় বসে আছেন, আরেকদিকে মক্কার তৎকালীন বেঈমান কাফের মুশরিকরা তারা আরেকদিকে বসে আছে। এক অসহায় গরীব মানুষ এসে সেই কাফের বেঈমানদের কাছে গেল। এখন কাফের বড় তো সমাজে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কথা বুঝে আসছে, আগামী দিন মিলিয়ে নেবে। কাফের বলল কাফের বলল গেল আপনি আপনার দিনের কথা বলতে পারবেন না, সোজাসুজি কথা সেই জায়গা তৈরি হচ্ছে। অলরেডি অনেক জায়গায় ভালো ভালো ওলামাদের ঘরে হচ্ছে, বন্দী করা হচ্ছে, কথা বুঝে আসছে। তোমরা আগামী দিন এতিমের থেকেও এতিম হয়ে যাবে, মনে রাখবে। তোমাদের ভুলের কারণে কিন্তু আজ দিন ইসলাম ধর্মের ক্ষতি হচ্ছে, তোমাদের ভুলের কারণে। আমি এই সমস্ত কথাগুলো পছন্দ করি, তাতে কে আমার সাথে মিশবে কে মিশবে না আজও ভাবিনি, আজও ভাবছিনি। ইনশাআল্লাহ আগামী দিন আল্লাহ না ভাবায় বলি ইনশাআল্লাহ, আর আল্লাহর উপরে ভরসা করে চলা দরকার। তো তৎকালীন সময়ে যারা এই বেঈমান কাফের মুশরিক ছিল, তারা এই মুসাফিরটাকে, গরীবটাকে হযরত আলীর দিকে ঠেলে দেয়, যাও আমার কাছে যাও, উনি দেবে তোমায় ভিক্ষা দেবে। হযরত আলী হুজুরের কাছে গরীব মানুষ এসে কিছু চাইছে, হযরত আলী হুজুর তিনি ওই মুহূর্তে তেনার কাছে সত্যি কিছু ছিল না দিবা, আর ওরাও জানে হযরত আলীর কাছে কিছু না, হযরত আলী দিতে পারবে না, এরা মজা নেবে, আনন্দ করবে, এটাই হলো তাদের রহস্য। হযরত আলী হুজুর কি করলেন, ও যখন হাত পেতেছে, হযরত আলী হুজুর কয়েকবার দরুদ শরীফ পড়ে ওর হাতে দিয়েছে, দিয়ে বলেছে হাতটা মুঠো করে যারা পাঠিয়েছে তাদের কাছে গিয়ে খুলবে। তা এর কথা মতো তাই কাজ, আর দূর থেকে তো দেখছে যে আলী কিছু না দিয়ে ফু দিতে হবে। আজকে আমরা ফু দিয়েতে অনেকে দেখবেন টিটকিরি মারে, মুসলিম সমাজে অনেকে টিটকিরি মারে, ফু তাবিজ পানি পড়ালি অনেকে টিটকিরি মারে। অথচ ইতিহাস বলছে এক পিরিয়ড দু পিরিয়ড পরিবারের কেউ যখন বিপদে পড়ে গেছে, ওই ইমাম সাহেব হোক না পীর সাহেব হোক না মৌলভী সাহেবের ফু তাবিজ দিয়ে সমাধান করেছে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো কিন্তু আজকে ক্রিটিসাইজ করা হয়, কেন ক্রিটিসাইজ করছে? এখন একটা চক্রান্ত, যখন ওষুধ ব্যাধি রোগ করতে পারে না, ওষুধ হচ্ছে মাধ্যম, আল্লাহর কালামের বরকতে ওলি আউলিয়াদের মুখে তাসিরে, হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াতের তাসিরে ওই পানিতে দম দিলে আল্লাহ তার ফজিলতে, কোরআনের মাকামের ফজিলতে আল্লাহ শিফা দান করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গাতে যখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এই কাজ করলেন, ওরা ঘুরতে ঘুরতে দেখছে, কিন্তু হাতটা মুঠো করে নিয়ে এসে ওই গরীব মানুষটা সেই
কাফেরদের কাছে এসে হাতটা খুলেছে, খুলতে তারা অবাক, আর এই মুসাফির গরিব অবাক যে তার হাতে আশরাফি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সোনার টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দরিদ্রের ফজিলত আর অবশ্যই হযরত মাওলানা আলীর জবানের ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দরুদের একটা গুরুত্ব আছে না, সেই দরুদ আমরা পড়ছি না। আজকে আমরা বিপদে পড়ে গেলে হাজারো পেরেশানি যখন পড়ে যায়, চিঠি পেরেশান কি করে সমাধান হবে, অথচ সমাধান রয়েছে দরুদ পড়াতে। দরুদ পড়ো, বেশি বেশি করে দরুদ পড়ো। যত মুসিবত বড় হবে দরুদ পড়ো, বেশি পড়ো। দেখবে দরুদের বরকতে তোমার মুসিবতকে আল্লাহ দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদের বিষয়ে আর একটা কথা বলবো। কি গো শুনতে আগ্রহী তো নাকি? কি গো শুনতে আগ্রহী তো নাকি? আমি আমার কওমকে আলোচনা করছি। আমি আমার নিজে বাঁচো, নিজের আহার কাছে বাঁচাবার চেষ্টা করো জাহান্নামের আগুন থেকে। আমি আমার পরিবারকে ঘরে, আমার দাদা দাদিদের রুহানি বাচ্চা দ্বীন ইসলামের হামেশারি সেভাবে বোঝাবার চেষ্টা করছি। কথা বোঝা যাচ্ছে? আমি অন্য কারো বিষয়ে কোনো কথা বলতে আসিনি। তো হযরতে আমি দরুদের বিষয়ে আরেকটা যে কথা বলছি, এক যুবক ছেলে সংসারের অভাবে ধার করেছে। আমরা অনেক সময় করি না, বলে থাকি যে ভাই অনেক দিন দেবো, একটু দাও না ভাই, বিপদে পড়ে গেছি। সংসার জীবনে দুনিয়াদারিতে হয়ে যায়, তাই করেছি, ধার করেছি। সময় এসে গেছে, ধার শোধ করতে পারে না। তোমরাও শুনে রাখো, তোমরাও অনেকে ঋণী হয়ে বসে আছো। হুজুরকে বলো, হুজুর দোয়া করেন যেন ঋণ শোধ করতে পারি। দোয়া তো করবো, কিন্তু যাওয়ারও রাস্তা দেখার চেষ্টা করো। দোয়া কি করে না হুজুররা? আলেম ওলামা ইমাম মুফতিরা দোয়া কি করে না? পাঁচ ওয়াক্ত মসজিদে ইমাম সাহেব দোয়া করছে, আমরা মাহফিলে করছি, ঘরে যখন নামাজ পড়ি বা জীবনে নামাজ পড়ি তখনও দোয়া করছি। দোয়া দাওয়া দুটোই তো দরকার। একটা দাওয়া দিয়ে যাচ্ছি, চেষ্টা করো তোমরা ঋণ মুক্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাওয়া এমন জায়গায় ফিট করেছে বুকে গলায় লাগে, দমেরও সমস্যা হচ্ছে, কিন্তু হাওয়ারও তো দরকার আছে। হাওয়ারও দরকার আছে, সরিয়ে দিলে তো আরো কষ্ট হবে। এখানে যাবো আমি টাকা দিয়ে ঘুরান দেখি, আপনার গায়ে লেগে আসে। তো ভাইরা আমার, এই জলসায় 25 বছর আমি আসি, এই ভাই ভাই নিয়ে আসে, তো কারণ নিয়ে আসে, আপনাদের কোনো অসুবিধা নাকি, আপত্তি হচ্ছে নাকি? যার যাকে ভালো লাগে কি, অনেকের বাপ আছে না, আপনার ভালো না লাগতে পারে, ছেলেকে ভালো লাগে, কি আছে না? অনেকের মা আছে রঙের মহিলা, আপনার ভালো না লাগতে পারে, ছেলের কাছে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অনেকের আছে যার যেটা ভালো লাগে, এদের ভালো লাগে, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, ঠিক আবার আপনাকে হয়তো অন্য কারো ভালো নাও লাগতে পারে। যার যেটা পছন্দ সে সেটাকে থাকো না বাবা। কি তুমি আমারটাই আসবে, আমি তোমারটাই যাবো না, মিটে যাবে। আসতেও দেরি করবে না, সমালোচনা করতেও দেরি করবে না। এই কি বদমাইশি বলুন তো? তুই তোর টেলে থাকি না বাবা, আমি আমার টেলে থাকি, যা তারা খোলা লেগা যাই খাই। কি বল, আমি আমার টেলে থাকি, থাকি ওর টেলে থাকি। এরকম করে কিছু সমাজও বেরিয়েছে, তুই তোর ধর্মে থাকবি না, আমি আমার ধর্মে যাবে থাকবে না, শুধু ঘুরিয়ে 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 আমার ধর্মকে কাটিয়ে দিবার লোক এরকম সমাজও কিন্তু আছে না? না, এরকম কুকুর সমাজে বেরিয়েছে না বেড়ে গেছে? হ্যাঁ, আজকে সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, আরেকজনকে এমন ঝগড় করেছে, সোশ্যাল মিডিয়া হই 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 হয়েছে, অথচ আমার ইসলামে কেউ না। পৃথিবীর কোন মুফতি মাওলানা মুসলমান পার করতে পারবে না। কথা বুঝা যাচ্ছে? এমন সংকল্প করছে, সিঙ্গেলে আছে আমার ধর্মকে বারবার ক্রিটিসাইজ করতে হচ্ছে, কত শুনতে হচ্ছে, ভুল মেসেজ দিচ্ছে। এটা একটা প্রাণ, এটা একটা প্রাণ। আব্বাস সিদ্দিকীকে যখন বদনাম করা যায় না, আব্বাস সিদ্দিকীর বন্ধু সাজিয়ে কাউকে একটা এমন কাজ করাতে হবে যাকে দিয়ে বলবো, ভাই তোমার বন্ধু যদি এমন হয় তুমি এটা এমন বলে আমাকে দাও। এটা একটা প্রাণ। ইসলামকে কোন অ্যাঙ্গেলে কোন দিক দিয়ে পৃথিবী রুখতে পারছে না। সে আমেরিকা হোক, ব্রিটেন হোক, ফ্রান্স হোক, জাপান হোক, ইন্দোনেশিয়া